গঙ্গাসাগর মেলার জন্য কেন্দ্র সরকার টাকা দিতে চায়, কিন্তু বিশ্বাস করে না এদের উপর। কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। গঙ্গাসাগর মেলা 2024কে টার্গেট করে রাজনৈতিক ময়দানে নেমে পড়ছে শাসক বিরোধীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 8ই জানুয়ারি গঙ্গাসাগর মেলা প্রস্তুতি খতিয়ে দেখে গঙ্গাসাগর মেলা 2024-এর শুভ উদ্বোধন করেন তিনি। বুধবার সকালে কনকনে শীতকে উপেক্ষা করে সাধারণ পুণ্যার্থীদের সঙ্গে গঙ্গা স্নান করেন তিনি। কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে তিনি বলেন, প্রত্যেক মানুষের ইচ্ছা থাকে যে গঙ্গাসাগরে এসে মকর সংক্রান্তির দিন পূর্ণ স্নান করতে। সেজন্যই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফে। এতে গঙ্গা সাগরে স্নান প্রত্যেক মানুষের একবার ইচ্ছা থাকে যে একবার গঙ্গা স্নান করি সংক্রান্তিতে। আমরা দুদিন আগে এসেছি, ক্যাম্প উদ্বোধন হলো। আজকে সূর্যোদয়ের মুহূর্তে গঙ্গা স্নান করলাম, কপিলমুনি এবং সমস্ত দেবী দেবতাকে দর্শনও করলাম আমরা এখানে। তো এটা সৌভাগ্যের বিষয় এখানে এসে পৌঁছানো। একসময় খুব দুর্গম ছিল, আজকাল তো রাস্তাঘাট হয়ে গেছে। তো এরপরে হাজার হাজার লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসবেন, স্নান করবেন। আজ থেকে ভিড় শুরু হয়ে যাবে। আমি আশা করব সবাই এসে সুস্থভাবে স্নান দর্শন করে যেতে পারবেন। আমরা শেষ ব্যবস্থাও দেখে গেলাম, সব ব্যবস্থা রেডি হয়েছে। মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন টাকা আজ তাদের বেতন দিচ্ছে না কেন, ডিএ দিচ্ছে না কেন, খালি কেনার জন্য দিচ্ছে। সমস্ত রাজ্য তাদের রাজ্যে যত মেলা হয়, উৎসব হয়, তারাই করে। কেবল কুম্ভ মেলা যদিও আন্তর্জাতিক মেলা, সেখানে কেন্দ্র সরকার কিছু ফান্ড দেয়। আর এটাও ব্যবস্থিত ঠিকঠাক হলে কেন্দ্র সরকার দিতে চায়, কিন্তু বিশ্বাস করতে পারে না এদের উপরে। কিন্তু যে কুম্ভ মেলাটাকে জাতীয় মেলা ঘোষণা করা হয়েছে, কিন্তু সাগর মেলাটাকে জাতীয় মেলা হয়েছে। সাগর মেলা যদি ওইভাবে সুন্দরভাবে করেন, এটাও হয়ে যাবে। আজকাল তো অ্যাক্সিডেন্ট হয়, লোকে ভয়ে আসতে চায় না। কুম্ভ মেলার যে ব্যবস্থা, সেটা দেখে আসা উচিত গিয়ে কী করে এত সুন্দর পরিপাটি ব্যবস্থা করা যায়। জয়নগরের সভায় মুখ্যমন্ত্রী